হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু বাদাম নিয়েছি, কাঠবাদাম। এইগুলোকে আমি চপ করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিব কাজু বাদাম, এটাকেও আমি চপ করে নিব। আর আমি কি বানাচ্ছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। আমি খেজুরের লাড্ডু বা বরফি বা যেটাই বলেন না কেন, খুবই হেলদি একটা খাবার আমি আমার বেবির জন্য বানাচ্ছি। আর এটা শুধু বেবি না, বড়রাও খেতে পারবে। এটা খুবই হেলদি এবং সুগার ফ্রি। এটা বানানো খুব একটা ঝামেলা না, আর খেতে খুবই মজা আর অনেক বেশি স্বাস্থ্যকর। তো কীভাবে বানাচ্ছি দেখেন। আমি যে সব বাদাম এবং এখানে নিয়েছি যে পামকিন সিড, এগুলো সব আমি চপ করে, এরপরে নিয়েছি খেজুর। আমি খেজুরের ভেতর থেকে বিচিটাও বের করে রেখেছি। এরপরে খেজুরটাকে আমি চপ করে নিলাম। এরপর খেজুরটাকে আমি ব্লেন্ড করে নিব। এই তো আমার চপ করা বাদাম আর হচ্ছে খেজুর। আমি খেজুরটাকে যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর হাঁড়িতে একটুখানি আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি নাটসগুলোকে ভেজে নিব। তো এই যে নাটসগুলো আমি এখন দিয়ে দিলাম, একটু সামান্য ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। যখন বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ। আর বাদাম আপনারা বাসায় যে ধরনের বাদাম থাকে আপনারা সবই দিতে পারবেন। আমার কাছে 2 রকমেরই ছিল, তাই আমি 2টাই দিয়েছি। আর এখানে দিয়েছি কিশমিশ। আর এটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে একটা পাত্রে উঠিয়ে রাখবো। আবার ওই পাত্রে আমি আর একটু ঘি দিয়েছি, একটু সামান্য একটু ঘি দিয়েছি, আর বেশি ঘি দেওয়ার দরকার নেই। এরপরে ঘিটাকে একটু গরম হতে দিয়েছি। তারপর এর মধ্যে আমি খেজুরের পিউরিটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমরা যেভাবে হালুয়া বানাই বা বরফি বানাই সেরকমভাবে এটাকে বরফির মতো করে বানিয়ে নিব আর কি। তারপরে এই তো কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে। খেজুরটার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, মানে এটা বরফিটা রেডি হয়ে গিয়েছে। আর এরপরে আমি নাটসগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি নাটস কিছু দিয়েছি, মিশিয়ে দিয়েছি। তারপরে আমি বাকি নাটসগুলোও দিয়ে দিব। এভাবে করে আমি একটু রান্না করে নিব। আর একদম গা ছেড়ে যখন আসবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এই তো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বাকি যে বাদামগুলো থাকে সেগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম আঠালো একটা ভাব হয়ে গেছে দেখেন, একেবারে প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। একদম প্যানের গা ছেড়ে যখন আসবে তখন এটাকে আমরা উঠিয়ে নেব। এই দেখেন একেবারে স্টিকি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বাটিতে তুলে নিতে পারেন, বা আমি বাটিতে আর তুলে নিই। এখানে আমি নিয়েছি সাদা তিল আর একটু সামান্য ঘি নিয়েছি। ঘিটাকে হাতে মাখিয়ে নিব। আর আমি এটাকে লাড্ডু শেপ দিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি যে লাড্ডুর মতো বানিয়ে সাদা তিলে গড়িয়ে নিচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতে অসম্ভব মজার, আর তার থেকেও অনেক বেশি হচ্ছে এটা স্বাস্থ্যকর একটা খাবার। এটা একটা বাচ্চা যখন একটা খাবে, এটাতে বাদাম থাকবে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সিডস থাকবে, তারপর এই যে তিল থাকবে, খেজুর থাকবে, মানে সব রকমের পুষ্টি উপাদানের মধ্যে থাকবে, যেটা একটা খেলেই বাচ্চাদের জন্য অনেক ভালো। তো এই তো হয়ে গেল, খুবই পছন্দ করেছে। আর আসলে বাচ্চারা গতানুগতিক খাবার দেওয়ার থেকে মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে ওরাও অনেক খুশি হয় আর পুষ্টিগুণটাও ঠিক থাকে। তাই বাচ্চাদের জন্য মাঝে মাঝে একটু সুন্দর করে খাবার পরিবেশন করে দিবেন, যাতে ওরা খেতে পারে। এটা খুবই মজা, ইফতারেও রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।